দয়ালহরি দেবনাথ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযোগ বিভিন্ন মহলে। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে সাংবাদিকদের সামনে বলেন, গতকাল রাধাকিশোরপুর থানার উৎপল চক্রবর্তী নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে দয়ালহরি দেবনাথ নামে এক ব্যক্তি তার সম্পর্কে নানা ধরনের বাজে বাজে কথা ফেসবুকে দিয়েছেন, যা উৎপল চক্রবর্তীর সামাজিকভাবে মানহানি হয়েছে এবং এও বলেন যে দয়ালহরি দেবনাথ নাকি 50,000 টাকা দেবার জন্য উৎপল চক্রবর্তীকে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে আসছিল। বাধ্য হয়ে উৎপল চক্রবর্তী ব্যাংক থেকে 50,000 টাকা তাকে দিয়েছেন এই অভিযোগ করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে জানিয়েছেন। পুলিশ মামলা হাতে নিয়ে গতকাল রাতে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল একটি টিম আগরতলা থেকে দয়ালহরি দেবনাথকে গ্রেপ্তার করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। এই খবর বুধবার সকালে ছড়িয়ে পড়লে প্রচুর যুবক থানায় এসে দয়ালহরি দেবনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। রাধাকিশোরপুর থানার পুলিশ বাধ্য হয়ে সিআরপিএফ, টিএসআর ও ত্রিপুরা পুলিশ দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয় এবং 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 136/2024 নম্বরে মামলা নথিভুক্ত হয়েছে বলে জানান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে। সমস্ত ঘটনা নিয়ে পুলিশ নজরদারি রেখেছে। ওনার নামে গতকালকে আমাদের কাছে একজন উৎপল চক্রবর্তী নামে ভদ্রলোকের থেকে কমপ্লেন্ট আসে যে উনি এই মিস্টার দয়ালহরি দেবনাথ উনি ফেসবুকে ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কমপ্লেনেন্টের এগেনস্টে খুব ডিফেমেটরি মিলিশিয়াস কন্টেন্ট আপলোড করছেন, ইনাকে ধমকি দিচ্ছেন, প্লাস ইনাকে ডিফেম করার চেষ্টা করে বা ডিফেম করার থ্রুতে ওনার কাছে মানি এক্সটর্ট করছেন। তো ওনাকে এত প্রেশার দেওয়া হয়েছে, যেটা অ্যালিগেশন আছে এফআইআরে, যে ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে আর প্রেশারের থ্রুতে উনি ওনাকে বাধ্য হয়ে 50,000 রুপিস ট্রানজ্যাক্ট করেছেন। আজকে আমরা ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চেক করেছি, এসবিআই থেকে আমরা যে কমপ্লেনেন্ট আছে মিস্টার চক্রবর্তী ওনার আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা নিয়েছি। এখানে দেখা গেছে একটা পার্টিকুলার ডেটে 50,000 ট্রানজ্যাকশন আছে অ্যাজ ক্লেম। এখন এই কমপ্লেনেন্টের বেসিসে এই দয়ালহরি দেবনাথকে কালকে আগরতলা থেকে ওসি প্লাস কেসের আইও অ্যারেস্ট করেছেন। এখন ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। কোন কোন সেকশন দেওয়া হয়েছে? এক্সটর্শনের কেস আছে, এক্সটর্শনের সেকশন আছে, ক্রিমিনাল ইন্টিমিডেশন আছে, চিটিং আছে, আর আইটি অ্যাক্টের সেকশন আছে। রিমান্ডের কোনো আবেদন করেছেন আপনারা? হ্যাঁ, অফকোর্স 5 দিনের রিমান্ড চেয়েছি। কি ওদের যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তো আমাদের লাগবে, কারণ কি এক্সটর্শনের কেস, প্লাস ওর ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারও আছে। তো এটা একটু থরলি ইনভেস্টিগেট করার জন্য আমরা ল্যান্ডেড কোর্টকে 5 দিনের রিমান্ডের প্রেয়ার দিয়েছি। স্যার, মামলাটা একজন ব্যক্তিগত লোক করেছেন না কোনো পার্টি থেকে? না, অফকোর্স একজন ব্যক্তিগত লোক। আজকে থানাতে এত লোকের সমাগমটা বিষয়টা কীভাবে দেখছেন? এটা আমরা যত বুঝেছি যে এই ভদ্রলোক যে আছেন, হি হ্যাড আ গুড রেপিউট ইন দ্য সোসাইটি। তো আই থিঙ্ক ইনার ফরে এরা এসেছেন ইনার সাপোর্টে, আই গেস দ্যাটস হোয়াট আই ক্যান সে। ইনার সাপোর্টে এসেছেন। স্যার, মামলাটা কত নম্বর ছিল স্যার? 136/24 RK4PS কেস নাম্বার। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।